সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমি দেখেন এটা হাইড্রোলিক্স অধ্যায় ষষ্ঠ সকল প্রবিধান বার্নৌলির সূত্র। এই অধ্যায়টার নাম হচ্ছিল বার্নৌলির সূত্র। মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। তো এখানে প্রশ্ন আমি একটা তুলেছি, সর্বপ্রথম এটা প্রশ্ন এই অধ্যায়ের। এর আগের লেকচারে এই অধ্যায়ের শুধু সূত্রগুলো দেখিয়েছিলাম। পেজ সংখ্যা হচ্ছে 106 আর উদাহরণ নাম্বার হচ্ছে কত 1। এটা হক পাবলিকেশনের 10ম সংস্করণ বই থেকে আমি এটা প্রশ্নটা এখানে নিয়েছি। তো আশা করি অন্য যে প্রকাশনীর বই আছে সেগুলোতেও কি এই প্রশ্নটা পাবেন, কারণ এই প্রশ্নটা আপনাদের সেমিস্টার ফাইনালে দিয়েছে, হ্যাঁ 2 দিন বাদ দিয়েছে। আচ্ছা, আমি দেখেন প্রশ্নটা কি বলতেছে, এই প্রশ্নটা পড়বো এবং হলো কি প্রশ্ন অনুযায়ী চিত্র ছাপাবো। চিত্র যদি হাইড্রোলিক্সের প্রশ্নের সাথে চিত্র না থাকলে, চিত্র যদি আমরা ছাপাতে পারি প্রশ্ন প্রশ্ন পড়ে, তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যায়। যদিও অনেক ক্ষেত্রে চিত্র দেওয়া থাকে। তো দেখেন আমি শুরু করি তাহলে। 3 মিটার লম্বা একটি অসম পাইপের উপরের ব্যাস এবং নিচের ব্যাস যথাক্রমে 15 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার দেওয়া আছে। হ্যাঁ, যদি পাইপটির মধ্য দিয়ে তাহলে কি পাইপটির মধ্য দিয়ে প্রতি মিনিটে আবার কি নির্গমনের পরিমাণ, পাইপটির মধ্য দিয়ে প্রতি মিনিটে 1250 লিটার পানি প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, এখন চেয়েছে কি হলে বা প্রবাহিত হলে উভয় প্রান্তের চাপের পার্থক্য নির্ণয় করতে বলেছে। হ্যাঁ, তো পার্থক্য মানে কি, যদি দুইটা চাপ হয়, আমি বলেছিলাম এর আগের লেকচারে কি P1 P2 হচ্ছে চাপ। হ্যাঁ, এগুলো হচ্ছে P2 চাপ। তো আমরা যদি বিয়োগ, পার্থক্য মানে কি বিয়োগ, হয় P1 থেকে P2 হবে, হ্যাঁ, অথবা P2 সমান P, বা এটা হলো কি P2 থেকে P1 হবে। যদি আমরা রেজাল্ট যখন বের করব ক্যালকুলেট করে, যদি যদি নেগেটিভ চলে আসে অ্যানসারে, হ্যাঁ, রেজাল্টে যদি নেগেটিভ আসে, তখন আমরা যদি এভাবে যদি বের করে নেগেটিভ আসে, তাহলে আমরা কি করবো, এটাকে উল্টিয়ে দেবো, এভাবে করবো, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। হ্যাঁ, তো জাস্ট আমি আপনাদেরকে প্রথমে এমনি ধারণা দিলাম, আমি এখনো প্রশ্নটাই শুরু করি নাই। তো যাই হোক, দেখেন যেহেতু বলেছে কি নিচের ব্যাস এবং উপরের ব্যাস দেওয়া আছে যথাক্রমে, তো নিচের ব্যাসটা আমি আগে কত বড়, নিচের ব্যাসটা উপরের ব্যাসটা আগে দিই। উপরের ব্যাসটা হচ্ছে কত 7 সেন্টিমিটার। হ্যাঁ, 7 সেন্টিমিটার এটা। আর নিচের ব্যাস দেখেন দেওয়া আছে, নিচের দেওয়া আছে কত 15 সেন্টিমিটার। হ্যাঁ, 15 সেন্টিমিটার এটা। আচ্ছা, 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, এটাকে আমি মিটারে নিয়ে গেলাম, কত হয় এটাকে মিটারে নিয়ে গেলাম, তাহলে মিটার আর 7 মিটার, এটা কত 15 মিটার, 15 মিটার। আচ্ছা, এটা দেওয়া আছে। এখন আমাদেরকে যেহেতু চাপের পার্থক্য নির্ণয় করতে হবে, এবং এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, দেখেন কিউ এর মান, প্রবাহ বলেছে প্রতি মিনিটে প্রবাহ। তো প্রবাহ কি কিউ, কিউ সমান প্রবাহ। তো এটার কি দেওয়া আছে, এটা 1250 লিটার পার সেকেন্ড মিনিট, লিটার পার মিনিট দেওয়া আছে। হ্যাঁ, মিনিট। আচ্ছা, লিটার পার মিনিট। এখন আমরা এটা যে কি করব, আমাদেরকে নিয়ে যেতে হবে কি ঘনমিটার পার সেকেন্ডে, ঘনমিটার পার সেকেন্ডে, কারণ আমি এগুলো মিটারে নিয়ে যাচ্ছি। তো আমরা কি জানি 1000 লিটার, 1000 লিটার সমান 1 ঘনমিটার। আমি ঘনমিটারে গেলে কি করবো, 1000 দ্বারা ভাগ দেব। তো 1000 দ্বারা ভাগ দিলে কি হবে, এরকম হয়ে যাবে ঘনমিটার। আর এখানে দেখেন আছে কিসে, আছে হচ্ছিল মিনিটে, আমি যাব সেকেন্ডে, তাহলে কি হবে, এটা কমে যাবে। হ্যাঁ, প্রবাহের পরিমাণটা কমে যাবে। তো যেহেতু নিচেই আছে এটা, হ্যাঁ নিচেই আছে, নিচে আমরা তাহলে ভাগ দিয়ে দেবো কত দ্বারা, 60, 1 মিনিট সমান 60 সেকেন্ড, 60 সেকেন্ড, তাহলে সেকেন্ডে চলে গেল, কারণ হচ্ছে 1 মিনিট সমান 60 সেকেন্ড। 60 সেকেন্ড এটা। আচ্ছা, তাহলে এটাকে আমরা ভাগ দিয়ে দেখি কি আসে। 60 দ্বারা ভাগ দিয়ে দেখি কি আসে। আচ্ছা, এটা আসলো 208, এটা ঘনমিটার পার সেকেন্ড।
ঘনমিটার পার সেকেন্ডে পেলাম। হ্যাঁ, এখন এই জায়গা থেকে আমাদের কয়েকটা জিনিস বের করতে হবে। তো এটার ক্ষেত্রফল লাগবে এই জায়গার, আর এই জায়গার ক্ষেত্রফল লাগবে। হ্যাঁ, এই কিউ থেকে আমরা বের করতে পারি, কারণ কি কিউ সমান এ ভি। তো এটার জন্য আমরা ধরলাম এটা হচ্ছে নিচেরটা হলো 1 নম্বর, আর এটা উপরেরটা হচ্ছে 2 নম্বর। হ্যাঁ, আমি ধরলাম। আর ডেটাম হেডটা কোথায় আছে? নিচ বরাবর আছে। হ্যাঁ, নিচ বরাবর এই ডেটাম হেডটা প্রথম ডেটাম হেড এখানে আছে, এবং এটা হলো নিউট্রাল এক্সিস। তো আমরা এইভাবে নিউট্রাল এক্সিস লিখতেও পারি, না লিখলেও চলে। তো আমরা এই জায়গাতে দেখেন, এই জায়গাতে কি হবে তাহলে? এটা ডেটাম হেড হবে 0, এটা হলো ডেটাম হেড কত? 0। আমি আগে সূত্রটা লিখি, তার আগে সূত্রটা লিখি কি কি প্রয়োজন ওটা থেকে আমি নিয়ে আসবো। আচ্ছা, তাহলে চাপের পার্থক্য আমরা জানি, ডাইরেক্ট লিখি কি আমরা জানি কি Z1 সমান P1 ওমেগা। V1, এই ওয়ান গুলো হলো নিচের অংশ, এই যে নিচের এই অংশ। আর V2 যখন এর পরে লিখবো সেটা চলে যাবে উপরের অংশ। আচ্ছা, সমান Z2, এটা দ্বিতীয় ডেটাম, আর এখানে P2, আর এখানে ওমেগা দিলাম। আচ্ছা, তারপরে এটা V2 স্কোয়ার বা 2G দিলাম। আচ্ছা, তাহলে এখানে দেখেন আমাদের ডেটাম কি, এই অংশটা যেহেতু 1 ধরেছি সবগুলা, তাহলে এটা হচ্ছে নিচের অংশ। হ্যাঁ, নিউট্রাল এক্সিস যেখানে থেকে শুরু করবো আমি। এটা যদি বলে দিত কি হচ্ছে পাইপের মাঝামাঝি বরাবর বা এত মিটার উচ্চতায় ডেটাম হেড আছে, প্রথম ডেটাম হেড বা হলো নিউট্রাল এক্সিস আছে, তাহলে কিন্তু ওই বরাবর হতো। কিন্তু যেহেতু কিছু বলা নাই, এই জন্য হয় আমরা উপরে ধরবো ডেটাম হেড, অথবা নিচে। হ্যাঁ, নিচে ধরে করলে হবে, উপরে করলেও হবে, কোনো ব্যাপার না। হ্যাঁ, তো এখন দেখেন তাহলে এই জায়গার ডেটাম হেড কি হবে? এই জায়গার ডেটাম হেড কত দেওয়া আছে? এই জায়গার ডেটাম হেড কত দেওয়া আছে? লম্বা বলেছে, দেখেন 3 মিটার লম্বা। এই 3 মিটার লম্বা পাইপ এটা। তো এই 3 মিটারটাই সমান হচ্ছে কত? Z2। হ্যাঁ, এটা হলো ডেটাম হেড। এই যে এখান থেকে এখানের উচ্চতা এটা 3 মিটার। এটা ডেটাম হেড 2 পেলাম। আচ্ছা, এখন আমরা তাহলে মান বসাই। দেখেন, মান বসানোর আগে আমি একটা কিছু কারেকশন করি। যেমন Z1, দেখেন Z1 P1 কে রাখি, আর এটা কি লিখেছিলাম? এই ওমেগা সমান হলো রো ডাব্লিউ ইন্টু কি এস জি ডাব্লিউ। এটা শুধু পানি নিয়ে কাজ, এই জন্য এই যে ডাব্লিউ লিখেছি, মানে কি পানির স্পেসিফিক গ্র্যাভিটি এস জি ডাব্লিউ। আচ্ছা, এখানে V1 এ রাখি 2G, এই যে 2G রাখলাম। আচ্ছা, এই জায়গায় দেখেন Z2 আর P2 রো ডাব্লিউ এস জি ডাব্লিউ, আর এই জায়গাটা কি V2 স্কোয়ার 2G। এখন আমি কি করব? দেখেন, আমাদের প্রয়োজন হচ্ছে চাপের পার্থক্য, মানে আমি আগেও বলেছি কি চাপের পার্থক্য P1 বিয়োগ P2 এটা লাগবে। তাহলে আমরা কি করব? পি এর জিনিসগুলো পাশে নিয়ে চলে আসি। P1 ভাগ রো ডাব্লিউ এস জি ডাব্লিউ বিয়োগ এই যে P2টা নিয়ে আসতেছি, P2 ভাগ রো ডাব্লিউ এস জি ডাব্লিউ, এটা নিয়ে আসলাম। এখন বাকিগুলো এই পাশে নিয়ে চলে যাবো। আগে ছিল Z2 রাখলাম, আর V2 তো আছে, এটাও রেখে দিলাম যা আছে তাই। আর এ পাশে দেখেন Z1টা বিয়োগ হয়ে পাশে যাচ্ছে, আর আর এটা কি V1 এরটাও, ভি এর এটাও কি হচ্ছে এ পাশে চলে যাচ্ছে। এই যে সূত্র সাজাইলাম। এখন এখানে আর একটু কাজ করি, সেটা হচ্ছে আমাদের দরকার হচ্ছে P1 বিয়োগ P2। যেহেতু এটা বিয়োগ আছে, আমরা এই জায়গাটা কমন নিয়ে নিতে পারবো। দেখেন 1 ভাগ রো ডাব্লিউ, হ্যাঁ 1 ভাগ রো ডাব্লিউ এস জি ডাব্লিউ, এটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি থাকবে? P1 বিয়োগ P2। এই যে দেখেন আমরা কিন্তু এই পার্থক্যের মধ্যে একটা কিছু পেয়ে গেছি। এখন এই জায়গাতে আমরা যদি মানটা ডাইরেক্ট বসাই, দেখেন কি হয়। Z2 এর মান কত? 3। হ্যাঁ, আমি টানতেছি না, মান বসাই দিচ্ছি। দেখেন এই জায়গাতে একটা বিষয় আছে, আপনারা এটা একটু আমি হোল্ড করছি বা হলো মিশিয়ে দিচ্ছি, দেখেন, হ্যাঁ, আমার সুবিধার জন্য। আচ্ছা, এখানে দেখেন, এটাকে আমরা যদি
যেহেতু এটা প্রবাহ, এই জায়গার প্রবাহ আর এই জায়গার প্রবাহ সমান হবে, হ্যাঁ, তাহলে আমরা এটাকে এই জায়গার জন্য যদি লিখি তাহলে A1 V1 লিখতে পারি। এই জায়গায় আমরা কি করব, বেগ নির্ণয় করব, এই যে ভি লাগবে V2 লাগবে তার জন্য। তাহলে আমরা V1 কি হবে, কিউ কিউ কত ছিল, কিউ ছিল হচ্ছে এটা 208, হ্যাঁ, ভাগ ভাগ কত, ভাগ হচ্ছে π/4, এই জায়গায় ডি, ডি কত, এটা ডি এর মান দেওয়া আছে কত, এটা এই যে দশমিক, হ্যাঁ, 0.15, 0.15, বা এটাকে সুন্দর করে লিখি 0.15 মিটার স্কোয়ার দিলাম, হ্যাঁ। এখন এটাকে 8 ভাগ 4 ইন্টু পেলাম কত, 1.18, 1.18 পেলাম। এটা কি আসলো, মিটার পার সেকেন্ডে, মিটার পার সেকেন্ড। এটা আসলো V1 এর মান, তাহলে V2 এর মানও এভাবেই কিছু একটা হবে। তো উপরেও তাই, প্রবাহ যেহেতু সমান 208, হ্যাঁ, আর নিচে কি আছে π/4, ওই যে এই জায়গার হলো কি ব্যাস, এই জায়গার ব্যাস কত, এই যে এটা, হ্যাঁ, এটা 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার থেকে মিটারে গেছি। দেখেন তাহলে কি দাঁড়াবে এখানে, 5.4, 4 কত, 4 দিলাম 1, এটা এটা কি হবে, ডাইরেক্ট হচ্ছে মিটার পার সেকেন্ডে, মিটার পার সেকেন্ড। আচ্ছা এখন দেখেন, আমি তাহলে V1 V2 এর মান পেয়ে গেছি, তো V2 এর মানটা বসাই, দেখেন কত আসে এখানে, V2 এর মান কত, 5.41 স্কোয়ার, আর এখানে 2 ইন্টু 9.81, এটা আমরা তো জে এর মান জানি। আর Z1 এর মান কত, 0, Z1 এর মান ওই যে 0, যেহেতু এ বরাবর প্রথম ডেটাম আছে, হ্যাঁ। এখন বিয়োগ, বিয়োগ কত, বিয়োগ V1, V1 এর মান কত দেওয়া আছে দেখেন, আমি বের করেছি কত, 1.18, স্কোয়ার দেওয়া লাগবে কারণ ওখানে স্কোয়ার আছে সূত্রে, আর এখানে 9.81, হ্যাঁ। এখন আমরা এই জিনিসটাকে ক্যালকুলেট করে নিই, 3 প্লাস 4.41 স্কোয়ার ভাগ হলো 2 গুণ 9.81 যোগ শূন্য তো আছে, আচ্ছা বিয়োগ তাহলে এখানে হবে বিয়োগ 1.18 স্কোয়ার ভাগ হচ্ছে 2 ইন্টু 9.81, এটা এত কিছু নেই। কি পেলাম তাহলে, এটাকে পেলাম হচ্ছে 4421, এটা পেলাম। এটাকে একটু চেক দিয়ে নিই ঠিক মতো আছে কিনা বের করা, হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে দেখেন, আমার দরকার হচ্ছে কি এইটা, এটা দরকার, তাহলে আমি এটা রাখবো, বাকিটা ওপাশে নিয়ে চলে যাব, হ্যাঁ। তো দেখেন এটা আরেকবার লিখি, রো ডাব্লু এসজি ডাব্লু P1 বিয়োগ হচ্ছে P2 সমান হলো এটা, সমান হলো এটা। এখন আমার দরকার হচ্ছে কি, আর গুণন করব, দেখেন উপরে কি আছে, 1 আছে না, 1 এর সাথে এটার নিচের 1, কিছু না মানে 1 আছে, গুণ হবে, আর এটার নিচেরটার সাথে উপরেরটা গুণ হবে, হ্যাঁ। এটা কিছু না মানে 1 আছে নিচে, 1 এর সাথে 1 গুণ, কারণ এটা উপরে আছে, মানে আর গুণন এরকম ক্রস হয়, আর উপরেরটার সাথে এর উপরেরটা গুণ হবে, তাহলে আমরা P1 বিয়োগ হচ্ছে কি P2 লিখতে পারি, সমান কি 4.421 ইন্টু রো ডাব্লু এস জি ডাব্লু। এখন এই রো ডাব্লুর মান কত এগুলো আমরা জানি, 421, রো ডাব্লুর মান কত বলেছিলাম, 1000 কেজি পার ঘনমিটার, আর এস জি ডাব্লু এর মান কত, 1, চিরন্তন, এটা একই মান, যেহেতু পানির আপেক্ষিক গুরুত্ব। আচ্ছা এখন তাহলে এটার সাথে এটা গুণ করি, কি আসতেছে 1000, হ্যাঁ এটাই, তাহলে কত আসলো এখানে
4420, এটা 0.77, এটা আসলো রেজাল্ট। P1 বিয়োগ P2, P1 বিয়োগ P2, এটা হলো চাপের পার্থক্য। এটা হচ্ছে কি চাপের পার্থক্য। এটা যেহেতু কেজি এবং মিটারে নিয়ে এসেছি, তার জন্য কি কেজি পার মিটার স্কোয়ার। এটাই উত্তর, এটাই উত্তর, এটাই চাপের পার্থক্য, এটাই উত্তর। আপনারা এইভাবেই করবেন, মিলে যাবে সবগুলো ইনশাল্লাহ। আর এখানে দেখেন নিয়ম কিন্তু সবই ঠিক আছে। এমন হতে পারে যেহেতু আমি টানা করতেছি, এটা ক্যালকুলেশনে কোথাও ভুল হতে পারে, ক্যালকুলেটর টিপার জন্য, বা কোথাও দেখা যাচ্ছে কোনো একটা ডাটা মিস্টেক করে ফেলতে পারি, বলা যায় না। তো আপনারা এভাবেই করবেন, মিলে যাবে, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, শেষের রেজাল্ট নিয়ে আপনারা অতটা ভাববেন না, এভাবে আগাবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।